দেখেছো সকাল সকাল কত মাছ নিয়ে সবাই বসে পড়েছে। আর সবাই মিলে মাছ ছাড়াতেও বসেছে। ওইখানে মাও আছে, এখানে দিদিভাই আছে, আর যে দুজন মানে হরিনামের জন্য দুজন আর কি কাজের লোক বা আর কি বউ ছিল, ওরাও বসেছে। তো এত আয়োজন হরিনামের পরের দিনে কিসের জন্য? আসলে হরিনামের পরের দিনে কি একটা বলে, মানে আঁশ খেতে হয়, তো ওই জন্যই মাছ এনেছে। আবার এতজন লোক, তার ওপর আজকে আমার নন্দায়ের জন্মদিন, মানে জন্মদিন হয়ে গেছে তো মানে মা আমার আর কি ননদের শাশুড়ি আজকেই পালছে, যেহেতু সবাই মিলে আছে, কারণ তখন পালা হয়নি। কারণ এখানে ননদরা থাকে, ও আর ননদের শ্বশুর শাশুড়ি ওরা আলাদা বাড়িতে থাকে, মানে গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে। তো সবাই এখন এসেছে, ওই জন্য আজকেই আর কি পালা হচ্ছে। তো সকালবেলায় আর কি ওই মাছ টাছ ওই সব বাছাবাছি হয়েছে, তারপর চাটা খেয়ে এখন চলে এসেছি সবাই মিলে আর কি রান্না বান্না হবে সেই সব জোগাড় টোগাড় করতে। ওইদিকে আমার বর আরম্ভ করে দিয়েছে রান্না। আপাতত ও এখন রান্না করছে, মানে সকালবেলা যে মুড়ি খাবো আমরা, মুড়ি খাওয়ার আলুর তরকারিটা ও এখন বানাচ্ছে। আর এইদিকে আমরা মানে আলুর তরকারিটা কাটা হয়ে গেছে, আর এখন আমরা বসে বসে দুপুরবেলায় যে সমস্ত কিছু রান্না হবে সেই সমস্ত সবজি কাটছি। আর এদিকে বাবুন আর ওটা হচ্ছে ছোটো মামার মেয়ে, ওদের কাছে বসে আছে। আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে, তো ওরা সবাই মিলে আর কি ওখানে গান চলছে, ওরা বসে আছে খেলছে। তো এই হচ্ছে আজকের মানে হরিনামের পরের দিনে আর কি অনুষ্ঠান। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আজকে প্রথমেই বকবক দিয়ে শুরু করে দিলাম আর কি ব্লগটা। তো আজকের মেনু হচ্ছে জন্মদিনে জামাইবাবুর জন্য হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এরকম আর কি কয়েকটা ভাজাভুজি। তার সাথে তরকারি থাকছে সবজি ডাল, পটল চিংড়ি, আর শাকের তরকারি, মাছের ঝাল, পায়েস তো হবেই, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে সবই আছে। তোমাদেরকে আমি মুখে মেনুগুলো বলে দিলাম আর কি, কারণ খাবার সময় ভিডিও করা হয়নি যার জন্য। আর এদিকে আমার বর রান্না করছে, আর আমি একটু হেল্প করছি, মানে আদা বাটা, সমস্ত মশলা কতটা কি লাগবে না লাগবে, তো মশলার পরিমাণ কতটা কি লাগবে না লাগবে, বেশি হয়ে যাবে কম হয়ে যাবে, ওইটা ওই জন্য ওর সাথে সাথে আমিও দেখিয়ে দিচ্ছি, মাও দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে। তো মশলাটা দিয়ে দিচ্ছি, মানে আদা বাটা, লঙ্কা, হলুদ, নুন, আর ও খুন্তি নাড়ছে। আর প্রচণ্ড গরম ছিল, এর আগের দিনকেও গরম ছিল, আজকেও গরম। ওইদিকে ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, আর এইদিকে আমরা কাজ করছি। আর আমি এই ফাঁকে এখন বাবাই এখন ভিডিওটা করছে, কারণ ননদের বাড়ি এলে বা বাবাই যদি আমাদের বাড়িতে যায়, ওর মামারিতে যায়, বাবাই হচ্ছে আমার আর কি ভিডিও করে দেয়, ক্যামেরাম্যান ও হয়। তো তোমরা বুঝতে পারছো তো হাতটা কিরকম কাঁপছে। আর এখন ভিডিও করছি আমি। এইদিকে দেখো তরকারি রেডি হয়ে গেছে, এবার সবাই একে একে মুড়িটা খেয়ে নেবো, তারপরে আবার রান্নাবান্না আর কি শুরু হবে। অনেকগুলোই রান্না, অনেকগুলি আর কি তরকারি, তোমাদেরকে তো বললামই। তো এদিকে মুড়ি খাওয়ার তরকারিটা রেডি হয়ে গেছে, ওইদিকে দিদা এখনও বসে আর কি। আর দিদাকে বললাম আপনি আলুগুলো ছাড়ান, আমি কেটে দেবো। আর এদিকে তো একদম আমার বর ঘেমে স্নান করে গেছে। আর 3টে বঁটি ছিল, 3টে বঁটি তে তিনজনে মিলে, মানে আমি, মা, দিদা তিনজনে মিলে বসে আনাজ কাটছিলাম আর কি, তবে তাড়াতাড়ি হলো। আর দিদিভাই এইদিকে জোগাড় করছে কোনটা কি লাগছে না লাগছে, ওপর থেকে নিচে নামিয়ে আনছে, আবার যেটা হয়ে যাচ্ছে ও রেখে দিচ্ছে, আবার প্লাস ওপরের ঘরটর ঝাঁট দেওয়া, মোছা, মানে এক্সট্রা আরও কাজ থাকে। কালকে যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি হয়েছে, তো সব কিছু গোছানো, পরিষ্কার করা, বিছানা গোছানো, কাচাকুচি করা, একটা কাজ বাড়ি হওয়ার পর এরকম অনেক এক্সট্রা কাজ থাকে, সেটা তোমরা সবাই জানো। তো সেই সব দিকে দিদিভাই সামলাচ্ছে, আর আমরা এই দিকটা রান্নার দিকটা সামলাচ্ছি সবাই মিলে। আর কয়েকজন মানে এক্সট্রা 5-6 জন মতন, 5-6 জন কি তারও বেশি হবে লোকজনও আর কি খাবে। তারা জামাইবাবুর জন্মদিন হিসাবে খাচ্ছে না, মানে ভোগবাড়ির পরের দিনে আর কি ওদেরকে প্রত্যেকবারই বলে মাছ খাওয়াতে হয় নাকি, মানে ওদের কয়েকটা জ্ঞাতি আছে, কয়েকটা বন্ধুবান্ধব আছে, এরকম মানে কাছের কয়েকজন লোককে। আর এর মাঝে আবার কারেন্ট গেছে চলে, একে তো এত গরম, তো কারেন্টও চলে গেছে, মানে কি অসুবিধা। এদিকে মোটামুটি সবগুলো আগে আর কি জোগাড় করে একে একে দিচ্ছি, আর ও একে একে রান্না করছে। ভাজাভুজির কাজটা আগে করে নিয়ে এখন ও শাকের তরকারি আর কি চাপিয়েছে, আর মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে। আর আমরা এদিকে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আবার আনাজ কাটতে বসে গেছি। আর আনাজ টানাজ এইসব কিছু মানে কাটাকাটি হয়ে গেলে এইখানটা আবার গুছিয়ে ফেলতেও হবে। আর
যেহেতু জামাইবাবুর জন্মদিন তো কেক টেক আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে এনেছিস কিনা। ও বাবাই বললো অর্ডার দেওয়া নেই, এখানে তো সবসময় পাওয়া যায়, তো যখন যাব তখনই পেয়ে যাব। তো এই আর কি রান্নাবান্না একের পর এক হচ্ছে। এদিকে দেখো শাকের তরকারি, মাছের ঝাল, এইসব কিছু হয়ে গেছে। আর ওইদিকে এখন হচ্ছে পটল চিংড়িটা। আর এইদিকে মানে একটা গ্যাসেতে অনেকক্ষণ তো টাইম লেগে যাবে, একটার পর একটা হতে হতে একটা ওভেনে। তো জামাইবাবু বললো আরেকটা ছোট ওভেন আছে, ওটাও আর কি লাগিয়ে দিই, যাতে করে কি যেগুলো ছোট ছোট জিনিস মানে ওই ধরো 5 রকম ভাজা, তারপর চাটনি, পায়েস, এইগুলো ওতে হয়ে যাবে। আর বড় বড় যে তরকারিগুলো, ওই যে শাকের তরকারি হয়েছে, মাছের ঝাল হয়েছে, এখনও ডাল হবে, পটল চিংড়ি হচ্ছে, তো এই বড় বড় তরকারি মানে বড় বড় যে আইটেমগুলো সেগুলো এতে হবে। আর ভাতটা আগেই হয়ে গেছে, মানে যখন আমরা আর কি কাটাকুটির কাজ করছিলাম কিছু রেডি ছিল না, তখন ভাতটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো দিদিভাই ভাতগুলো আর কি মানে একটা জায়গায় তো আছে, একটা জায়গায় থাকলে বেশি হয়ে যাবে, ওই জন্য ও দুটো জায়গায় করে রাখছে। তো সবাই মিলে এখানে হাতাহাতি করে কাজ করা হচ্ছে। আর মানে কাজ বাড়ির পরের দিন তো একটু উঠতেও সবার সকালে দেরি হয়েছে, তারপর গল্প গুজব এইসব করা হচ্ছিলো, একটু রান্নাটা চাপাতেও দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তবুও মানে এই যে দুটো ওভেন জ্বালার পর তাড়াতাড়ি হয়েছিল। আবার লাস্টেও আবার দিদি পাঁপড় ভাজা, চাটনি আর পায়েসটা ওপরেই করেছিল, কারণ এইদিকে ভাজাভুজি করা, তারপর আরও কি ছিল এইদিকে করতে করতে মানে অনেকটাই টাইম লেগেছিলো। ওই জন্য দিদিভাই মনে হয় চাটনিটা আর পাঁপড় ভাজাটা ওপরে করেছিল, পায়েসটা মনে হয় এখানেই হয়েছিল। তো যাই হোক, ওই দিনকে সব খাওয়া দাওয়া হয়ে গিয়ে কেকটা কাটা হয়েছিল, আমি আর ভিডিও করিনি ওই দিনকে। আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সকালবেলায় আমরা এখন বেরোচ্ছি আর কি। তখন মানে এর আগের ভিডিওতে হরিনামের দিনকে আমি সকালেই বলেছিলাম না, অনেক দিনের আর কি নিয়ে বেরোচ্ছি বাড়ি থেকে ছুটি নিয়ে। ছুটি নিয়ে বলতে কি, আমরা তো ছুটিতেই আসছি, তো অনেক দিনের জন্য বেরোচ্ছি। তো এখানে তো দুদিন থাকা হলো। এরপর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, মা ওইদিকে রেডি হয়ে বসে আছে এখন। আর এদেরকে আমিও রেডি হয়ে গেছি এখন। বাবুন ওদের জামাটা আমার পরা হয়ে গেছে, ব্যাস খালি আর কি একটু রেডি হতে বাকি আছে। তো সকালবেলা চা মুড়ি খেয়ে আমাদের স্নানও করা হয়ে গেছে সবাই। তো স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে আমরা মাসির বাড়ি, মানে মেজো মাসির বাড়িতে। যতবারে আসি এমনি দেখা করায়, কিন্তু ওদের বাড়িতে সেরকমভাবে খাওয়া দাওয়া করা হয় না, কিছু হয় না, যার জন্য মাসি আর কি একটু রাগ করে, অভিমান করে যে আমার বাড়িতে আসিস না, খাওয়া দাওয়া করিস না। তো এইবারে ঠিক করেছি যে বেরিয়েছি যখন মাও যখন আছে, মায়ের বোনের বাড়ি, মায়ের বাপের বাড়ি, এগুলোতে ঘুরে যাব। তো বোনের বাড়ি মানে মাসির বাড়ি আর কি। তো এখন যাব মাসির বাড়ি, ওখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে বা সন্ধেবেলার দিকে যাব মামাবাড়িতে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। আমরা হচ্ছে আমি ফিরবো আমার বাপের বাড়িতে সোদপুরে, আর মা হচ্ছে মায়ের বোনের বাড়িতে আবার ফিরে পড়বো। ওখানে মা দুদিন থাকবে, আমরা দুদিন সোদপুরে থাকবো, দিয়ে তারপর একসাথে আবার বাড়ি ফিরে আসবো। তারপর আবার আমাদেরও এখানে চলে আসা মানে ঝাড়খণ্ডে চলে আসার সময় হবে, কারণ জামাই ষষ্ঠী ছিল বুধবার, তো আর দিদিদের হরিনাম হয়েছে রবিবার। তো রবিবার সোমবার দিদির ভাইদের বাড়িতে ছিলাম, আর মঙ্গলবার দিনে এখন আমরা যাচ্ছি ওখানে মাসি বাড়িতে। আর বুধবারে হচ্ছে জামাই ষষ্ঠী, তো বুধবার জামাই ষষ্ঠী কাটিয়ে বৃহস্পতিবার বিকালের দিকে বাড়ি আর কি ফিরে যাওয়ার ইচ্ছা আছে। কারণ আবার শুক্র শনি রবি বাদ দিয়ে সোমবারে আমরা ফিরে পড়বো। তো ওই শুক্র শনি রবি ওই 3টে দিন রেস্ট নেওয়ার ব্যাপার আছে, গোছানোর ব্যাপার আছে। আর আরেকটা কথা এই ক্ষেত্রে বলে রাখি, যখন জামাই ষষ্ঠীর কথা বলছি, দেখো বাবাই ভিডিও করছে। আমাদের শ্বশুরবাড়িতে না ষষ্ঠী নেই, যার জন্য আমার নন্দাই ওরা যায় না, মানে কোনো ষষ্ঠীই নেই আমাদের শ্বশুরবাড়িতে, যার জন্য দশহরা আছে। আর দশহরা ঠিক আমার শ্বশুরবাড়িতে যেরকমভাবে জামাই ষষ্ঠী পালন হয় না সব বাড়িতে, সেরকমভাবে দশহরা আমার শ্বশুরবাড়িতে হয়। তো সেই হিসাবে ষষ্ঠীতে যায় না, মেয়ে জামাইরা যায় আর কি দশহরায়। তো আমরা আসার আগের দিনে মানে রবিবারে দশহরা পড়ছে, তো সেই হিসাবেও একটা ব্যাপার আছে। তো যাই হোক, অনেক বক করে ফেলেছি, এখন দেখো একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এটা হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি, মানে ওপরে যে দাঁড়িয়ে আছে এটা তো দিদা, তোমাদেরকে আগেই বলেছি। আর ওপরে যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিল ওটা শাশুড়ি, আর এই সবুজ রঙের শাড়ি পরে আছে এটা হচ্ছে দিদিভাইয়ের ননদ, বড় ননদ। তো দিদিভাইয়ের দুটো ননদ,
বলেও দিলাম। এটা হচ্ছে বড় ননদ আর ওটা হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি। দিদিভাইয়ের শাশুড়ি সত্যি খুব ভালো, খুব মিশুকে, খুব কথা বলে। তো এই হচ্ছে ব্যাপার, বেরিয়ে পড়েছি। আর এত গরম ছিল সত্যি, এইখানটা এখন দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না কখন যাবো, মানে গাড়িতে গিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচবো এরকম একটা ব্যাপার। তো কখন উঠবো ভাবছি। আর এখানে আবার একটা ঘটনা ঘটে হয়ে গেছে, দিদার জুতোটা না ছিঁড়ে গেছে। এবার জুতোটা যে ছিঁড়ে গেছে দিদা কাউকে বলেনি, নাহলে এতবার সবাই বাজার যাচ্ছে, দোকান যাচ্ছে, দিদা বললেই যে কেউ এনে দিত সেলাই করে বা সারিয়ে, যাই হোক, বা নতুন জুতোও কিনে দেওয়া যেত। কিন্তু একবারও দিদা বলেনি, দিদারও নাকি খেয়াল নেই, মনে নেই। এখন বেরোনোর সময় দিদার মনে পড়ছে যে জুতোটা ছিঁড়ে গেছে, কিন্তু এখন আর কি করে কোথায় সারাবে। ওই জন্য দিদা কী করেছে, একটা ব্যাগে জুতোটা নিয়ে নিয়েছে, দিদা হচ্ছে খালি পায়ে আছে। আর ওইদিকে দেখো, ওইটা হচ্ছে বাবুর ব্যাগটা, ওতে বই টই আছে, খুব ভারী। দিদি ওরকমভাবে কাঁধে নিয়ে নিয়েছে, যেহেতু বাবাই এখন ভিডিও করছে তো দিদি ওরকমভাবে আর কাঁধে নিয়ে নিয়েছে। তারপর আমি এই যে এখন বাবাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিতে, বাবাইয়ের ব্যাগে অলরেডি একটা ব্যাগ আছে, কাঁধে অলরেডি একটা ব্যাগ আছে, ব্যাগে কাঁধ আছে বলতে যাচ্ছিলাম। তো আর ওই একটা ব্যাগ, মানে ওই ব্যাগটাও প্রচুর ভারী। আর দেখো ব্যাগগুলোকে ওরা কীরকমভাবে নিয়ে যাচ্ছে, সব কাঁধে করে নিয়ে। আর আমি এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি। আর কীরকম রোদ তোমরা দেখে বুঝতেই পারছো, মানে এই কদিন একটুও বৃষ্টি হয়নি, কিছু না, যার জন্য এত রোদ গরম প্রচণ্ড। তো চলো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আর এরপর আমরা আমাদের হচ্ছে প্রথম স্টপেজ হবে মাসি বাড়ি, তারপর মামা বাড়ি। কি করব? আচ্ছা আমি পরিয়ে দেবো, তুমি এখন এদের সাথে খেলা করো। আচ্ছা আমি পড়ি। আর তো খেলনা দেবে দিদিগুলো, খেলনা দেবে, খেলা করো, যাও। খেলনা দেবে দিদি, ওকে খেলনা দে তো। ওই তো ওখানে পুতুল আছে, রাখা আছে, ওকে দে। ওই বেবিটা নেবে? আচ্ছা, নিতে বারণ করে কেন? এই তো এখানেও খেলনা আছে, দিদিরা দিচ্ছে, দাঁড়াও। এখন এসেছি হচ্ছে আমরা মাসি বাড়ি, মানে আমার বরের মাসির বাড়ি, মেজো মাসি বাড়ি। মায়েরা তো 3 বোন, আর এইটা হচ্ছে মেজো মাসি, মা বড়, আর একটা আছে ছোট মাসি। এসেছি, কারেন্ট চলে গেল এই মাত্র, আমরা ঘরেই বসে আছি। ওকেও দেখাবো, ওদেরকে দেখিয়েছি। এসে মুড়ি টুড়ি খেলাম, খেয়ে দে আর এখন একটু বসে আছি। আর মাসি ওখানে রান্না করছে, এই যে ওদেরকে দেখিয়েছি। বুঝছে কি গরম, বাপরে প্রচুর গরম। এটাও দেখাবো বেবিটা, এই তো মুখটা, ওই তো মুখটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। আর প্রচুর গরম, হ্যাঁ দেখাচ্ছি, আমি দেখাচ্ছি না। আর দেখো আমরা প্রথমে জানতাম না যে আজকে ওর জন্মদিন আছে। এটা হচ্ছে মাসিমণির বড় নাতনি। তো ওরা ফোনেতে আমাদেরকে বলেও নি, যখন সকালে বললাম যে হ্যাঁ আমরা আজকে যাচ্ছি, বা আগের দিন রাতেও ফোন করে বলেছি, ওরা কিছু বলেনি। তো এসে হঠাৎ করে শুনছি না কি ওর আর কি জন্মদিন। তো ওর মা এখন ওকে আশীর্বাদ করছে। আর এদিকে কয়েকটা পুচকে আর কি ওদের আর কি পাশাপাশি ওদের বাড়ির কয়েকটা পুচকা আছে, ওদেরকে নেমন্তন্ন করেছে খাওয়ার জন্য দুপুরবেলায়। আর ওকে এখন আশীর্বাদ করে ওর মা খেতে দেবে, তারপর আবার ওরা খাবে, তারপর আমরা সবাই খেয়ে নেব। আর জানাই ছিল না, তো যেহেতু জানা ছিল না সেরকমভাবে গিফটও কিছু আনা হয়নি, হাতে পয়সা দিয়ে দেওয়া হয়েছিলো। ওর যা কিনবে আর কি বলা হয়েছিল কিনে দিতে, জামা টামা যাই হোক, যেটা পছন্দ হবে কিনবে। আর এই যে দেখো কতগুলো পুচকে এসেছে, মানে ওর সাথে আর কি খেলে, ওদের সাথে খেলে। ওরা হচ্ছে 2 বোন, মানে আমার মেজো মাসিমণির 2টো নাতনি। তো এটা বড় নাতনির জন্মদিন আজকে, আমার মতনই, আমারও যেরকম 2টো মেয়ে ওদেরও আর কি 2টো মেয়ে। আর মেজো মাসিমণি একটাই ছেলে, তো একটা ছেলে, ও 2টো মেয়ে। আর এই যে দেখো ওকেও খেতে দিয়ে দিয়েছে, আর ওদেরকেও ওইদিকে খেতে দিচ্ছে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা আর কি খাওয়া দাওয়া করবো। ব্যাগ 2টো আছে,
ছেলে জিনিস আমি খাই না, আমার ছেলে জিনিস খেতে আমি। তো মাসির বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এসে দেখি ভাই এদিকে রান্না চাপিয়েছে। এটা হচ্ছে ছোটো মামার ছেলে। তো ভাই এদিকে রান্না করছে আর ছোটো মাইমা ওইদিকে উনুনে ভাত টাত করছে আর কি, রাইস হবে আর তার সাথে চিকেন কষা হবে। আর মা এদিকে আর কি একটু হেল্প করছে, মানে সবজি লাগবে ফ্রায়েড রাইসের জন্য, সো সেই সবজিগুলো আর কি কুচিয়ে দিচ্ছে। আমি হচ্ছে মা এলো, তারপর আমি ওইদিকে বড় মামা বড় মাইমা ওদের সাথে দেখা করতে গেছিলাম। তারপর এসে দেখি মা এদিকে, মানে ওখানে একটু গল্প হচ্ছিলাম, এসে দেখি মা এদিকে আর কি আনাজ করছে। আর এরা এখানে খেলছে, ওখানে ছোটো মামার মেয়ে বসে আছে, এরা দু বোন। আর ইয়েলো কালারের জামা পরে আছে, এটা হচ্ছে বড় মামার নাতনি হয় আর কি। তো ওরা সবাই মিলে খেলছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের দাদু, এই দিকটা ছোটো মাইমার পোর্শন, ওই দিকটা বড় মামার পোর্শন। তো এই হচ্ছে আমাদের মামা দাদু, মানে আমার হচ্ছে দাদা শ্বশুর। দাদা শ্বশুর এখনও কিন্তু খুব খাটাখাটনি করে, মাঠে খুব কাজ করে, মানে বয়স হয়েছে বলে যে এমন নয় যে ঘরে বসে থাকে বা কিছু করতে পারে না। দাদু দিদা দুজনেই এখনও খুব শক্ত আর কি। কেউ আর কি বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে মানে এমন নয় যে বসে থাকে। আর এদের খেলা তো এখানে চালু আছেই। আর দেখো এখন আমরা আছি হচ্ছে বড় মাইমার এইদিকে, মাইমা মুড়ি টুড়ি দিয়েছে, তো এখন খেতে বসেছি। পাঁপড় ভাজা, বেসম, আর বাবুর জন্য ওকে আলু দিয়ে মেখে দিয়েছিলাম, ও খেয়েছিলো, কারণ ও তো এরকম শুধু মুড়ি খায় না। আর ওইদিকে মুড়ি খেতে খেতে তারপর এখানে এসে দেখি মাইমার মোটামুটি অলমোস্ট রান্না মানে একদম সব কমপ্লিট। তো খানিকক্ষণ গল্প করে এখন আমরা খেতে বসে পড়েছি। আগে ওদেরকে খেতে দেওয়া হচ্ছে, তারপর ওদেরকে খাইয়ে দিয়ে আমরা খাবো। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। আর এইটা হচ্ছে আমার বড় মামার শ্বশুরের নাতি। আর এখান থেকে আমরা এখন যাব সোদপুরে, আগেই তো বললাম, আর মা ফিরে যাবে মায়ের বোনের।